শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা ইসলামে কতটুকু সমর্থন সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা সত্য? মেয়েদের কপালে টিপ দেওয়া জায়েজ আছে কি না? রিয়াদ চৌধুরী জানতে চাইছেন সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা সত্য? না, এটা সরাসরি এইভাবে হাদিসে নাই। তবে মাদক সেবন করলে তার ব্যাপারে এরকম কথা রয়েছে। সিগারেটটাকে আমরা সরাসরি মাদকের মধ্যে ফেলতে পারি না, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই জায়গা থেকে এটি নিষিদ্ধ এবং আরও নানা কারণে এটি নোংরা একটা জিনিস, সেই জায়গা থেকে নিষিদ্ধ, আরও নানা কারণে সেটি নিষিদ্ধ। কিন্তু এটিকে সরাসরি আমরা মাদক বলতে পারি না। স্পষ্টভাবে মাদকের যে সংজ্ঞা সেটা এখানে পুরোপুরি ফিট না হওয়াতে এই মাদক গ্রহণ করলে, সেবন করলে যে 40 দিন ইবাদত কবুল হয় না, সেই কথাটা হুবহু এখানে ফিট হয় না। এরপরে ফারিয়া জাহান জানতে চেয়েছেন মেয়েদের কপালে টিপ দেওয়া জায়েজ আছে কি না। প্রথমত কপালে টিপ দেয়া এটা আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাই বোনদের ধর্মীয় কালচারের একটা অংশ। এটাকে তারা অ্যাজ এ ধর্মীয় কালচার তারা করে থাকেন। তো তাদের সাথে সাদৃশ্য হয় এমন কাজ আমাদের করা উচিত নয়। আর এমনিতে যদি তাদের সাথে সাদৃশ্য না হয়, শুধুমাত্র তার স্বামী দেখতে ভালো লাগে, বাসায় তিনি করেন, তাহলে এটা হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার কাফির অমুসলিমদের আপনার একটা মার্কায় পরিণত হয়েছে। সেই জায়গা থেকে এটা করা উচিত নয়। যদি এমন কোনো টিপ থাকে যে টিপটার সাথে আসলে শুধুমাত্র শখ করে সৌন্দর্যের জন্য মেয়েরা দিয়ে থাকে স্বামীকে দেখানোর জন্য বা এরকম, তাহলে সেই রকম হলে এটা জায়েজ আছে। কিন্তু আমরা যে টিপগুলো সাধারণত দেখে থাকি, এই টিপগুলো বেশিরভাগই আপনার হিন্দুদের যে ধর্মীয় কালচার আছে, বিশেষ করে লাল কালার দেওয়ার সাথে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে তাদের সাথে সাদৃশ্য হয় সেরকম করা উচিত নয়। সেই জায়গা থেকে আমরা বলবো এটা অ্যাভয়েড করা উচিত। আপনি নুর হোসেন জানতেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা ইসলামে কতটুকু সমর্থন করে। দেখুন, শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকা যেতে পারে রূপক অর্থে, কারণ এখানে অরিজিনাল বা মূল আসল বাবা মা তাদেরকে মনে করা হয় না, এবং কাগজপত্রে, শিক্ষা সার্টিফিকেটে, পাসপোর্টে, বিভিন্ন এভিডেন্সে মা বাবার ঘরে শ্বশুর শাশুড়ির নাম কেউ লেখেন না। অতএব এই বলাটা জাস্ট কথার কথা এবং সম্মানার্থে বলা, রূপক অর্থে বলা। অতএব এইভাবে বলাতে কোনো অসুবিধা নেই। কোরআনে যে নিষেধ করা হয়েছে মানুষকে তার বাবা ছাড়া অন্য কারোর নামে ডাকতে, সেই নিষেধাজ্ঞার মানে হলো তাকে প্রকৃত অর্থেই আপনার বাবার জায়গায় দেওয়া, যেটা সেটা নিষিদ্ধ। সেটা ছাড়া এমনিতে আপনার ডাকাতে কোনো অসুবিধা নেই।